আওয়ামী লীগ নেতা এখন বিএনপির নেতা এবং বিএনপির নেতা পরিচয় দিয়েই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে যাচ্ছেন বলেও জানা যায়। বিএনপি পরিচয় দিয়ে এলাকায় গড়ে তুলেছেন কিশোর গ্যাংয়ের 25 সদস্যের গ্রুপ। আর এই গ্রুপের লিডার হলেন মাসুদ আলম এবং শরীফ। একাধিক সূত্রে জানা যায় কুমিল্লা সদর উপজেলা কালীরবাজার ইউনিয়নের কামাইরবাগ গ্রামের শরীফ বাহিনীর নামেই পরিচিত হয়ে গড়ে তুলেছেন এই বাহিনী। আরো জানা যায় এই কিশোর গ্যাংয়ের 25 থেকে 30 জন সদস্য রয়েছে। তার মধ্যে অন্যতম হয়েছে মাসুদ আলম। আর এই মাসুদ আলমের বসবাস করেন চান্দিনা উপজেলায়। তার সাথে আছে শরীফ বাহিনীর সহযোগী হিসাবে কাজ করছেন এবাদুল ও ইউনুস। একাধিক সূত্রে জানা যায় এই গ্রুপটি পরিচালনা করেন এই 4 জন ব্যক্তি। তাদের অপকর্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সবার কাছেই আরো পরিচিত হয়ে ওঠেন বলে জানা যায়। কখনো কখনো দেখা যায় কিশোর বয়সের ছেলেদেরকে হাত পা বেঁধে মারধর করছেন, আবার কখনো দেখা যায় অন্যের জায়গাও দখল করছেন কন্টেক্ট নিয়ে। তার সাথে একাধিক সূত্রে জানা যায় এই এলাকায় নাকি মাদক ব্যবসাও পরিচালনা করে আসছেন, এমনকি নিজেরাও মাদক সেবন করছেন। সম্প্রতি এমনই 2টি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় 14 বছর বয়সের এক ছেলেকে এলাকা থেকে একটি কালবাটার সাথে বেঁধে অমানসিক নির্যাতন করা হচ্ছে। তার সাথে হাসিনা নামে একজন নারীর জায়গাও জোরপূর্বক ভাবে দখল করে আসছেন। সুশীল সমাজের ভাষ্য মোতাবেক একাধিক সূত্রে তথ্য এসেছে তাদের সাথে নাকি পুলিশের কয়েকজন অফিসার ও সহযোগী হিসাবে কাজ করে আসছেন। মূলত এই কারণেই তাদের আরো সাহসিকতাও বেড়ে গেছে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।